আপনারাও এভাবেই অতি সহজে ঘরে এরকম আলু চিপস করে নিন। আজ আমি বানিয়ে নেব আলুর চিপস। মাত্র ঘরে কয়েকটা আলু থাকলেই এরকম চিপস বানিয়ে নিতে পারবেন। সিদ্ধ করা ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নেব এই ধরনের দোকানের মতো আলুর চিপস। তাহলে আমি এই আলুর চিপসটা কিভাবে বানাচ্ছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আলুর চিপসগুলো কতটা কুরকুরে হয়েছে সেটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেছেন তো, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আর দেখুন, আমি এখানে আলু ছুলে নিয়ে নিয়েছি। মাত্র ঘরে কয়েকটা আলু থাকলেই দোকানের মতো আলুর চিপস করে নিতে পারবেন আপনারাও। আজকে আমি এখানে 5টা আলু নিয়েছি, একদম এই সাইজের ভালো করে ছুলে নিয়েছি, ধুয়েও নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি কালো যেন না হয়ে যায় তার জন্য। আজকে আমি করব আলুর চিপস, একদম পারফেক্ট দোকানের মতো আলুর চিপস আমি করে নেব। এখানে আমি দেখুন 5টা আলু নিয়েছি। এরকম আলু থাকলে আপনারাও এত সুন্দর করে আলুর চিপস করতে পারবেন, তাহলে কিন্তু আর দোকান থেকে বেশি দাম দিয়ে আপনাদের কাউকেই কিনে খেতে হবে না। আমরা যদি ঘরেই করে নিতে পারি তাহলে বাজার থেকে কেন বেশি দাম দিয়ে এই আলুর চিপস কিনে খাবো? আর দেখবেন দোকান থেকে একটা প্যাকেট কিনলে সেভাবে কিন্তু আলুর চিপস থাকে না। গামলার মধ্যে আমি আগে জল আবার রেডি করে নিলাম, আলুটা তুলে সেই জলটা ফেলে ফ্রেশ জল নিয়ে নিয়েছি। এখানে এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই গ্রেটার এখন মোটামুটি সবার ঘরেই থাকে। এবার দেখুন, এই যে এই সাইডটা দিয়ে আমি এই আলুটা এরকম করে গ্রেট করে নেব। এই সাইডটা দিয়ে করলে কি হবে, বেশ একটা সুন্দর ডিজাইন হবে। আর আপনারা যদি চান সমান দিক করতে, তাহলে সমান দিক দিয়েও করতে পারবেন। দেখুন কি সুন্দর হচ্ছে, এরকম ডিজাইন হবে। এবার দেখুন, আমি কিন্তু গ্রেটারের মাধ্যমে এভাবে চিপসগুলো করে নিচ্ছি। আমরা দোকান থেকে যখন প্যাকেট কিনি, সেই প্যাকেটে কিন্তু কতটুকু আলুর চিপস থাকে, বেশি থাকে না, শুধু হাওয়াই মনে হয় যেন ভর্তি থাকে। আর এভাবে আলুর চিপস করে নিলে হিসাব ছাড়াই কিন্তু আমরা খেতে পারবো। আর দেখুন, দোকানে কিন্তু এরকম বড় বড় পিস পাওয়াই যায় না, একদম ওই 2-4টে হয়তো প্যাকেটের মধ্যে এরকম গোটা গোটা পিস থাকে, আর বিশেষ করে সব ভেঙেই যায়। যেহেতু হোক প্যাকিং হওয়ার পরে তারপরে মালটা ধরুন আসে, তো চাপ পড়েই ভেঙে যায়। যখন তৈরি হয় তখন তার ভাঙা থাকে না, কিন্তু আমরা তো ভাঙা পাই, তাই কিন্তু আমরা গোটা গোটা ঠিকভাবে পাই না। দেখুন কি সুন্দর হচ্ছে, দেখেছেন তো। এবার আমি এগুলো দেখুন এটা করে নিয়েছি, আমি কিন্তু করে করে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলে দিয়ে দেব, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এই জন্য আমাকে এরকম করে আলু গ্রেট করে করেই সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে। তাহলে আমি একইভাবে এই 5টা আলুকেই গ্রেট করে নেব এরকম করে নিয়ে। তবে লাস্টের দিকে একটু কাজটা সাবধানে করবেন, নাহলে হাতে লেগে যাবে। তাহলে চলুন আমি 5টা আলু গ্রেট করে নিই। আলুটা দেখুন আমি এরকম লম্বাভাবে ধরে কিন্তু আমি গ্রেটারে গ্রেট এই যে এভাবে করে নিচ্ছি। তার জন্য কিন্তু আলুর চিপসগুলো লম্বা লম্বা হচ্ছে। আর যদি আমি এরকমভাবে ধরে এইভাবে করি, মানে এই সাইডটা, তাহলে কিন্তু ছোট ছোট গোল গোল চিপস হবে, এরকম লম্বা লম্বা চিপস কিন্তু হবে না। এই যে যেরকম লম্বা লম্বা চিপস করেছি, এরকম লম্বা লম্বা চিপস হবে না। তাই আলুটাকে এই আলু চিপস করার জন্য এরকম লম্বা চিপস করতে চাইলে এরকম আলুটাকে লম্বা করে ধরে তারপরে কিন্তু লম্বা দিকটা করে করতে হবে। এবার দেখুন, আমি পুরো আলুগুলো ঠিক এভাবে চিপসের আকৃতিতে কেটে নিয়েছি। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার এই জলের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, এই আলুর কষ চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে আবার ফিরে আসবো। দেখুন, আমি আলুটা কেটে নিয়ে 2 মিনিট জলে ভিজিয়ে রেখেছি, তারপরে পরিষ্কার করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। জলটা দেখলেই বুঝতে পারছেন। এবার এই জলে আমি আরও 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট এই যে আমি ভিজিয়ে রেখেছি। এবার আমি এগুলো এরকম একটা ঝুড়ি দেখুন আমি নিয়ে নিয়েছি। এবার এই জলের থেকে তুলে তুলে জল ঝরাতে এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি। আমি এখানে এটা সিদ্ধ করার ঝামেলা, রোদে দেওয়ার ঝামেলা কোনোটাই করব না। আমি শুধু এই রকম ডাইরেক্ট কাঁচা আলুটাই দিয়েই কিন্তু আমি চিপস ভেজে নেব।
সিদ্ধ করা আর রোদে দেওয়ার ঝামেলা বাদ দিয়ে। দেখুন এইভাবে আমি জলটা ঝরিয়ে নেব। আমি পরিষ্কার একটা তোয়ালে পেতে নিয়েছি। এবার এই যে জল ঝরিয়ে নিয়েছি আলুগুলো, এগুলো একটু এটার মধ্যে দিয়ে এর যে গায়ে এক্সট্রা জলগুলো আছে এগুলোকে একটু শুকিয়ে নেব। আমি তোয়ালে নিয়েছি, আপনারা যে কোনো পরিষ্কার কাপড়ের উপরে এভাবে ছড়িয়ে দিয়ে না এর এক্সট্রা জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এর জলটাকে শুকিয়ে নিচ্ছি। না হলে চিপসগুলো ভাজার সময় তেলটাও বেশি ছিটবে আর ভাজা করতে অনেক টাইম লাগবে জল থাকলে। আর এই জলটা যদি আমি শুকিয়ে নিই এভাবে, কোনো রোদে দিতে হবে না, এভাবে শুধু ঘরেই একটু ছড়িয়ে এই যে পরিষ্কার কাপড় উপরে, এবার আমি কি করব দেখুন, উপর থেকে একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম করে উপর পিঠের জলটা এরকমভাবে চেপে চেপে আলতো করে চেপে চেপে আমি শুকিয়ে নিচ্ছি। এবার এভাবে করে দিয়ে আমি এই তোয়ালেটা ধরে ছড়িয়ে রেখে দেব। দেখুন আলুগুলোর গায়ে কিন্তু আর জল নেই, আমি কি সুন্দর করে শুকিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এই তোয়ালেটা ধরে আমি আমার সাইডেই হাতের কাছেই রাখবো, এখান থেকে আমি নিয়েই কিন্তু ভাজবো। এভাবেই আমি ছড়িয়ে রেখে দেব। চিপস ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার দিয়ে দিচ্ছি তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এবার এগুলো দেবো। দেখেছেন ভিজিয়ে রাখার কারণে কি সুন্দর, এই যেরকম মানে চিপস যেরকম বেঁকা বেঁকা হয় সেরকম হয়েছে। এই তেল কিন্তু আমি মাঝারি গরম করে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আঁচ এখানে মাঝারি একটু লোতে রেখে আমি একদম আস্তে আস্তে ভেজে নেব। দেখেছেন এই যে জল নেই বলে বেশি কিন্তু ছিটকালো না, এই কারণেই জলটা আমাকে মুছে নিতে হলো। এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি আঁচ একদম লো করে দেব। আর এই যে যতক্ষণ পর্যন্ত এই বুটবুটিগুলো উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। বুটবুটিটা কমে গেলে তবে আমি তুলবো, আর তার আগে যদি আমি তুলে নিই তাহলে কিন্তু চিপসগুলো নরম হয়ে যাবে। এই দেখুন এবার কিন্তু আমাকে নেড়ে 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 এটা করে নিতে হবে, তাহলে এটা আরও কালার চলে আসবে। আর এই বুটবুটিগুলো কমে গেলেই আমি এটা ছেঁকে তুলে নেব। দেখুন বুটবুটিগুলো কমে গিয়েছে, এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিয়েছি, আরো কিছুটা দিয়েও দিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরি ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আরো একবার ভেজে নিয়েছি। আপনারাও এভাবেই অতি সহজে ঘরে এরকম আলু চিপস করে নিন, আর যত ইচ্ছা ততই খেতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন এভাবে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত চিপসগুলো আমি ভেজে নেব। দেখুন আমার আলু চিপস ভাজা কমপ্লিট। দেখুন মাঝারি সাইজের ঝুড়ির এক ঝুড়ি আলু ভাজা হয়েছে 5টা আলুতেই। এবার এটাকে টেস্ট বাড়াতে এর সঙ্গে আমি একটু মশলা মিশিয়ে নেব। এখানে একটা আমি ছোটো বাটি নিয়ে নিয়েছি। একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন হাফ চামচ এই যে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এখানে নিয়ে নেব আমি ছোট 1 চামচ বিট নুন। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা চাট মশলা। এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন চাট মশলা আর বিট নুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা ব্যবহার করলে পারফেক্ট একদম দোকানের মতন টেস্ট চলে আসবে। এবার এই আলু চিপসের উপর দিয়ে আমি এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আপনারাও জানেন যে দোকানের চিপসের মধ্যে এই মশলাগুলোই কিন্তু দেওয়া থাকে, যার জন্যই চিপসটা খেতে হয় অসাধারণ। দেখুন এবার এগুলো আমি মিশিয়ে নেব। এতটাই কুড়মুড়ে হয়েছে যে মানে আলতো করে ধরলেও পুরো মানে যেন ভেঙে যাচ্ছে। দেখেছেন একটু উপর নিচ করে নিয়েছি, নিয়ে আমি আবার কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই একদম দোকানের মতো পারফেক্ট আলু চিপস রেডি
হয়ে গেল। আপনারাও তাহলে একবার আমার এই ভিডিওটি দেখে বাড়িতেই ট্রাই করুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।